হ্যালো ঋত্বিক দা, মৃগয়া নিয়ে কথা বলবো এবং কমার্শিয়াল ছবিতে তোমার বহুদিন বাদে প্রত্যাবর্তন। একদম প্রথম ছবি তোমার কমার্শিয়াল ছবি ছিল, একদম হার্ডকোর। ঠিক। এবং সেখান থেকে আমরা মৃগয়াতে এসে পৌঁছেছি। তো ঋত্বিক দা, তুমি সবার আগে আমাকে যেটা বলবে যে তুমি কি কমার্শিয়াল ছবি এমনি একজন দর্শক হিসেবে দেখো? মানে ধরো এই কেজিএফ হচ্ছে, আর হচ্ছে, পুষ্পা হচ্ছে। খুব যে দেখি তা নয়, মানে আমি খুব যে ওই ছবির দর্শক তা মনে হয় নয়। আচ্ছা, মানে অভিনেতা হিসেবে কি মাঝে সাঝে অভিনেতা হিসেবে কিছু ছবি দেখেছি, কিন্তু দর্শক হিসেবে এই ছবিগুলোকে আমাকে যে খুব মানে মানে দেয় তা নয়। এনজয় করো না খুব খুব একটা করি আর অভিনেতা হিসেবে মানে মনে হয় যে কিছু নেওয়ার থাকতে পারে। ধরো ধরো আল্লু অর্জুন কথার কথা, যারা আর কি মানে এই ধরনের ছবি অভিনয়ে দেখে অভিনয়ে মানে নেওয়া, হ্যাঁ, এটা একটা ক্র্যাশ কোর্সের মতো। হ্যাঁ, মানে এটা বিশ্বাস করো না আর কি। না, কিছু না কিছু নিশ্চয়ই ছাপ পড়ে যাবে, কিন্তু ওই দোকানে ঢুকে জামা কাপড় কেনার মতন কিছু ছবি দেখে অভিনেতা কিছু নিয়ে এলাম, এই ব্যাপারটা আমি জানি না। না, অনেক শিল্পী যেরকম বলে যে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট থাকে যে এই ক্যারেক্টারটার মতো নেই, আমার এই ক্যারেক্টারটা হয়তো পাস্টের কোনো একটা কাল্ট সিনেমার ক্যারেক্টার, সেখান থেকে একটা রেফারেন্স নিয়ে অভিনয় করা। মানুষ থেকেও খুঁজে নেওয়া যায়, আর রেফারেন্স স্ক্রিপ্ট থেকেও খুঁজে পাওয়া যেতে পারে। সারাক্ষণই যেটা মডেল লাগবে, হ্যাঁ, যে তাহলে আর তুমি ওই তামিল ফিল্ম যখন কপি হচ্ছে তখন আমার প্রডিউসারদের বলি যে আসলে ওনাদের একটা ভিজুয়াল রেফারেন্স চাই, সেটাকে তাহলে দোষ দেওয়া যায় না। মানে তারা চাই, তাহলে অভিনেতারও যদি একটা ভিজুয়াল রেফারেন্স চাই, সেটা একটা সিনেমা থেকেই চাই। কি জানি, এটা আমার বিশ্বাস নেই। আচ্ছা, তোমার কি মনে হয় যে এতদিন ধরে তোমাকে যে কমার্শিয়াল ছবিতে, প্রথম কথা তুমি কমার্শিয়াল ছবি করতে চাও তো? মানে হ্যাঁ, অভিনেতা হিসেবে আমি একদমই করতে চাই। আচ্ছা আচ্ছা, তোমার কখনো এটা মনে হয় না যে ধরো না কমার্শিয়াল ছবিতে যে ধরনের অভিনয় প্রয়োজন হয় বা সেখানে অডিয়েন্স কি চায় সেটা মানে বোঝবার জন্য তোমাকে প্রচুর আর কি কমার্শিয়াল ছবি দেখতেও হবে আর কি? যে তুমি যে বলছো যে তুমি খুব একটা দেখো না আর কি দর্শক, সেই জায়গা থেকে বলছি। আজকে দেখি না। আচ্ছা আচ্ছা, আমি আমার বেড়ে ওঠাতে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, আর আমি জানি ব্যাপারটা, জানি না তা নয়। আর যেহেতু নিজে অভিনেতা, ফলে তার অভিনয়টাও আলাদা করে আসলে কি সেটাও আমার নিজের মতন করে আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, একদম নেই তা নয়। আচ্ছা, কিন্তু দর্শক হিসেবে আমি পছন্দ করি না সেরকম। আমি যে ধরনের ছবি করি সেটাও তো অনেক মানুষ, দর্শক তো নানান রকম পছন্দ, সেটা কি যায় আসে আর। কিন্তু কিন্তু মানে আমি সেই ছবিতে কমার্শিয়াল ছবি করবো কি করবো না, এটা আসলে ডিরেক্টরের ভিশনের উপর ডিপেন্ড করে। যখনই যে ছবিতে আমি যাই করি না কেন, ডিরেক্টরকে আসলে প্রথমে দেখতে পেতে হবে, তার ক্রিয়েটিভিটির ব্যাপার। এই যে মৃগয়া ধরো, এটাও ওই চরিত্রটা, আমার যে চরিত্রটা সেটা রিয়েল লাইফে যে মানুষটাকে ভেবে বা দেখে বা যার এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে, সেই মানুষটা কিন্তু একটা সাংঘাতিক স্টাউট চেয়ারার মানুষ। তো পরিচালক ভাবতেই পারতেন ওরকম একটা কাউকে, ভাবলে মানে একেবারেই কিছু বেমানান হতো না। আর আর বাস্তব আমাদের শিখিয়েছে যে আসলে আমি হলেও কিছু বেমানান হয় না, সেটা আমাদের বাস্তব শিখিয়েছে। সব আমরা সিনেমা থেকে শিখলে আমি জানি না, কিছু কিছু বাস্তব থেকে শিখলে দেখা যাবে যে আমিও আসলে বেমানান নই, এইটুকুই। না, তোমার কি কখনো এটা মনে হয়েছে যে এতদিন যে তোমাকে পরিচালকেরা একটা কাইন্ড অফ ফিল্মে ভেবেছে, এই ধরনের ছবিতে খুব একটা ভাবেননি, সেটা পেছনে একটা কারণ তোমার ফিজিক বা একটা ধরনের একটা সার্টেন একটা চেহারা প্রয়োজন? আমাকে যে ছবিতে পরিচালকরা ভেবেছেন তারও কিন্তু একটা কারণ আমার ফিজিক। একদমই। তো ওটা আমার অস্ত্র আসলে। আমার অনেক অস্ত্রের মধ্যে বাকি অন্যান্য ফিজিকওয়ালা অভিনেতাদের মতনই আমার ফিজিকটাও আমার অস্ত্র। বা আমার যেটা মনে হয় যে তোমার সঙ্গে আমি এখন সামনে থেকে কথা বলছি, এতদিন ধরে তোমার ছবি দেখেছি, তোমার এই যে কথা বলা সেটাও কিন্তু একটা তোমার অস্ত্র। মানে তুমি যেভাবে কথা বলো সেটা কিন্তু অনেক সাধারণ মানুষের মতো, যেটা তোমার ক্যারেক্টার গুলোতে রিফ্লেক্ট হয়। মানে অভিনেতাদের ডায়লগ দেওয়া আর তোমার ডায়লগ দেওয়া নয়, মানে তোমার একটা মানুষ কথা বলছে পর্দায়, সেটা দেখে মনে হয় মানে ডায়লগ নয় আর কি। এটা কি তোমার মনে হয় যে এটা একটা তোমার কেরিয়ারে খুব বড় ইম্প্যাক্ট রেখেছে? মানে তো এইভাবে আমি ঠিক ভাবিনি, কিন্তু এটা ঠিক যে এটা মানে আমি একটা চরিত্রকে যখন খুঁজেছি তখন আমি শুধু ওই লেখকের লেখা চরিত্রটা না, মানে ওর তার গোটা মানুষটাকে কিনেছি। মানে একটা কথা আমি একটা খুব কম বয়সে ছোটবেলায় মানে আমাদের অভিনেতা বন্ধু বান্ধবের সঙ্গে গল্পে গিয়ে বলতাম যে চরিত্রটার না মানে রোমকূপ তৈরি করতে হবে, ম্যানিকুইন নয়, মানে জ্যান্ত। এবার সেই জ্যান্তটাকে যদি আমি খুঁজে পাই তাহলে তাকে যারা দেখবে তাদেরও জ্যান্তই মনে হয়। তো হয়তো সেই অ্যাপ্রোচটার কারণে হয়তো আমার সংলাপ সেটা মাথায় কাজ করে যে এই মানুষটাকে আমি যেভাবে দেখতে পাচ্ছি সেটা সে কিন্তু জ্যান্ত যতক্ষণ না হবে আমি তাকে পুরো করতে পারবো না। আর যদি আমার তাকে জ্যান্ত মনে হয় তাহলে আমাকে দেখেও স্টেজ অবশ্যই জ্যান্তই মনে হবে, সিনেমা মনে হবে না, মনে হবে যে সত্যি সত্যি একটা লোক।
তো তাহলে সেইটার একটা প্রক্রিয়া চলে আমার মধ্যে, তো তার সুফল হয়তো এগুলো। আচ্ছা, তুমি ধরো তুমি তো অনেক মানে যেটাকে আর্ট হাউস সিনেমা বলে, প্রচুর প্রচুর আর্ট হাউস সিনেমা তুমি পোস্টার বয়, তো সেখান থেকে তুমি যখন মৃগয়াতে অ্যাকশন করছো, আমি দেখছিলাম তুমি খুব শিগগিরই রাহুলদার পডকাস্টে তুমি বলছিলে যে ফিজিক্যাল অ্যাক্টিংটা, এটা তুমি লেটলি রিয়েলাইজ করছো কতটা করাটা ডিফিকাল্ট আর কি, তোমার প্রথম ছবিতে তুমি সেটা বুঝেছো। তো এখন যখন তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিংটা করতে হলো, এখানে সার্টেন কাইন্ড অফ একটা একটা মানে ম্যাচও ব্যাপার দরকার, একটা একটা প্রেজেন্স দরকার। তোমার কোনটা মনে হয় যে করা তোমার জন্য জটিল, বা তোমাকে কোনটা এফোর্ট বেশি দিতে হয়? একটা একটা ধরে নাও, আমি বলছি শব্দ করতে গিয়ে নাকি একটা মৃগতে অ্যাকশন করতে গিয়ে? দেখো, একটা আগে প্রত্যেকটা কাজেই এফার্ট দিতে হবে। আহ, কোনটা কিভাবে সে দেবে সেটা ডিপেন্ড করবে তার মানে তার স্কিল, কোনটাতে কতটা এফার্ট দিতে হচ্ছে তার উপরে। তবে এই যে মানে ভারতীয় যে মানে কমার্শিয়াল ছবি, লার্জার দ্যান লাইফ ছবি, তারও একটা অভিনয়ের প্যাটার্ন আছে, এবং এবং তাকে সেই মাপটাও সেই অভিনেতাকে জানতে হয়, বুঝতে হয়। মানে শুধু চরিত্র হলে হয় না, আহ, ছবির গল্প যে টোনে বলা হচ্ছে, চরিত্রটাকেও সেই টোনে গিয়েই মারতে হবে। মানে তা না হলে মানে মৃগয়া নিয়েই কিন্তু একটা খুব আর্ট হাউস থ্রিলার একদমই গল্পটাকে তখন হলে যে যে অভিনয়টা হতো, এখন যেভাবে ওই সেম গল্পকে যেভাবে বলা হচ্ছে, অভিনয়ের যে অল্প অল্প বদল হবে, এই যে মানে তুমি যে কমার্শিয়াল এলিমেন্ট যুক্ত হবে, আর এগুলো আমাদের কিন্তু অচেনা নয়, এগুলো আমরা ছোট থেকে দেখেছি, মানে এগুলো আমরা জানি। ভারতীয় সিনেমা দেখে আমার মনে হয় ভারতীয় সিনেমার আনাচে কানাচে এইসব জিনিস রয়েছে। তো সেগুলো তখন তুমি দেখতে পাবে, তো সবটাই আসলে পরিচালকের দেখার উপর দাঁড়িয়ে থাকে বলে মনে হয়। সিনেমাতে আমি এখানে ফিট করছি কিনা সেটা কিন্তু আসলে অভিরূপের প্রথম চিন্তা, যে ওই প্রথম ভেবেছে যে এখানে ঋত্বিক চক্রবর্তী হবে, তো তারপরে তো আমার কাজ ওটার পুরো এফার্টটা আমার দেওয়া। এবারে পাস করলাম কি ফেল করলাম, ভালো লাগলো কি লাগলো না, সেটা আবার ছবি রিলিজের পর গিয়ে ফাইনালি বোঝা যাবে। আর তুমি এই যে বেড়ে ওঠার কথা বলছো, তুমি অ্যাকচুয়ালি মানে কোন হিরোদের, মানে তোমার একটা তো ধরো আমাদের সময় ধরো আমরা দেখেছি হচ্ছে শাহরুখ দেখেছি, আমির দেখেছি, সালমান দেখেছি, তো কমার্শিয়াল হিরো বলতে তুমি তাদেরকে? হ্যাঁ, এদেরকেই দেখেছি। মানে তো মানে আমরা 80-90 দশকে বড় হয়েছি, তো ফলে মিঠুন দা, হ্যাঁ সানি দেওয়াল, শেষের দিক থেকেই এই খানেদের প্রবেশ ঘটেছে। প্রপার যে 80s, সেই সিনেমাটার সময় আমার বয়সও কম ছিল, এবং সেই সময় হিন্দি সিনেমা একটু বাজে সিনেমা, হ্যাঁ হিন্দি সিনেমা তখন ইয়ে ছিল। 90 থেকে সিনেমা বদলাতে শুরু করে, সাবটাইটেল আসে সেই সময়। তো সেই সময় আমরা আমাদের আসলে সিনেমা দেখার বয়স শুরু হয়েছে, ওই সময় থেকে আমরা সিনেমা দেখছি। ওই সময় পুরো হিন্দি সিনেমা একটা 80 থেকে বদলে 90 হয়েছে, 90 থেকে আর এক ধরনের বদলে গেছে। এই পুরো জার্নিটাই আমরা এজ এ দর্শক দেখতে দেখতে গেছি। অভিরূপদার সঙ্গে এটা তোমার প্রথম কাজ হবে, এবং এখানে আমি শুনেছি যে অভিরূপদা সম্ভবত রজতাভ দত্ত একটা জায়গায় বলেছিলেন যে অভিরূপদা হচ্ছে ভীষণ বাজে ন্যারেটার, কিন্তু তার ভিশনটা খুব ক্লিয়ার, মানে গল্প বলার বিষয় অভিরূপদা খুব ভালো যে ন্যারেট করে সেরকম। এটার সঙ্গে তুমি একমত? এবং ডিরেক্টর হিসেবে তোমার মানে অভিরূপদাকে দেখে কি ইভ্যালুয়েশন? আমার ডিরেক্টর হিসেবে অভিরূপকে দেখে, অভিরূপ সম্পর্কে কাজ করার আগে ওর সম্পর্কে আমি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ওর সাথে কাজ করেছে তাদের কাছে অভিরূপ সম্পর্কে আমি অনেক শুনেছি। রনিদার মুখে শুনেছি, অনির্বাণের কাছে শুনেছি, আরো কয়েকজনের কাছে শুনেছি। আমিও তারপরে কিছু কাজও দেখেছি, প্রশংসা শুনে ভালোই লেগেছে। হ্যাঁ, এখন ন্যারেটার হিসেবে মানে অভিরূপ মানে ডিরেক্টরকে পুরোটাই যে ন্যারেট করে দিতে হবে অভিনেতাকে তা নয়। হ্যাঁ, তো ন্যারেটার আমি যদিও ওর ন্যারেশন শুনেই ওর ছবিটা আসলে কি হতে চলেছে সেটা বুঝেছি, আরো পরিষ্কার হয়েছে স্ক্রিপ্টটা পড়ে। একটু কমই নাম্বার দিলাম ওকে, ছবিটা আসলে কি হবে হ্যাঁ ন্যারেশন শুনেই বুঝতে পেরেছি, কিন্তু অতটা খারাপও বলা যাবে না। হ্যাঁ, কিন্তু পরিচালক হিসেবে ওর একটা নিজস্ব ভিশন আছে, ওর একটা দেখা আছে। সেই দেখাটা আমরা এই যে ছবিটা দেখে যে তোমার মনে হচ্ছে যে একটা কমার্শিয়াল ছবি, প্রচন্ড বাজেটের চাপের মধ্যে তৈরি হওয়া একটা ছবি, 19 দিনে শুট হয়েছে। হ্যাঁ 19 দিনে শুট হয়েছে, সেটা যে তোমার মনে হচ্ছে বেশ একটা বড় বেশ জমজমাট একটা কমার্শিয়াল ছবি আসছে, সেটারও ক্রেডিট তো অভিরূপের। মানে সেটাকে ও এই জায়গায় নিয়ে আসতে পেরেছে, সেইটা তো ওর ক্রেডিট। এবং সেইটা রিসেন্ট পাস্টে আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে অভিরূপ খুবই সম্ভাবনাময় পরিচালক বলে মনে হয়। এবং ওর আমার মনে হয় যে মানে ওর একটা নিজের দেখা, নিজের একটা বলা আছে, এবং সেলফ টট বা একজন ডিরেক্টর, এবং মানে যখন মানে জাস্ট ছবি বানাবে বলে ছবি বানাচ্ছে না, অনেক রকমের ছবি বলার আছে। আচ্ছা, যখন একজন ডিরেক্টরের সঙ্গে তুমি কোলাবোরেট করছো, আমি শুধুমাত্র এটা মৃগয়ের ক্ষেত্রে বলছি তা নয়,
ধরো মৃগয়ার ক্ষেত্রে আমরা যদি বলি, অভিরূপদার তুমি বলছো যে কিছু কাজ দেখেছো আগে, তো সেই কাজটা ধরে নাও অভিরূপদার ক্লোজেস্ট কাজ যেটা মৃগয়ার, সেটা হচ্ছে বেঙ্গল স্ক্যাম বলে একটা হইচইতে সিনেমা। বেঙ্গল স্ক্যাম দেখেছিলাম, তুমি কি সেইটাই দেখে নিচ্ছ? বেঙ্গল স্ক্যাম দেখেছি, আমি একটু একটু করে দেখেছি। আচ্ছা ওটা কাজ দেখে আসলে সবচেয়ে পরিচিত পরিচিত তা নয়। আচ্ছা। আমি এমন তো প্রথম পরিচালকের সাথে কাজ করেছি জীবনে, কাজেই এখন এখন আলোচনা করলে বুঝে যাও যে না না নিজের মতন করে এটা বুঝতে হয়, মানে ঠিক বুঝি না নয়, আচ্ছা কিছু বুঝতে হবে না, বুঝে যাবো বোধ হয়, মানে একটা কিছু তো বুঝতে হবে। ইউটিউবের ক্ষেত্রে যা করেছিলাম মিলেছে। আচ্ছা আচ্ছা না, আচ্ছা এরকম হয় কখনো যে মেলে না এবং সেটে গিয়েও গন্ডগোলে পড়ে যেতে হয়? না গন্ডগোল হয় না আসলে, সত্যি কথা। একটা তো দেখো যেটা মানতেই হবে যে সব সময় যে যেরকম ভাবনা চিন্তা একটার করে স্ক্রিপ্ট শুনে সেরকমটা সেটে গিয়ে হয় না, এবং তখন প্রফেশনাল হিসেবে ডেলিভার করো এবং বাড়ি চলে আসো, সেই রকম সিচুয়েশন সত্যি কি তৈরি হয়? হ্যাঁ সেটা কখনো কখনো হয়, কিন্তু আমি না অভিনেতা হিসেবে মানে চরিত্রটাকে যতটা বুঝেছি, বুঝবো, যে এ করে নেবো, ওটা আমি কিছুটা স্পেস ফাঁকাও রেখে দিই আসলে পরিচালকের জন্য। মানে পুরোটাই মাথায় বুনে নিয়ে চলে গেলাম, একা একা ঘরে খুব রিহার্সাল করলাম। একদম কম বয়সে একবার দুবার করে দেখেছি, তাদের খুবই বিপদ বাড়ে। আচ্ছা কারণ কারণ আমি তো জানি না আসলে ছবি সিনটা কিভাবে শুট করা হবে, পরিচালক এক্স্যাক্টলি কি ভাবছেন। তো কিছুটা স্পেস পরিচালকের জন্য রেখে দিয়েই আমি সেটে যাই, এবং আমি আমার যারা মানে আমার পরবর্তী জেনারেশনে যেসব অভিনেতা তাদেরকেও আমি বলি যে আমি কিন্তু এটা করি, এটা কিন্তু সুবিধাজনক, মানে তাদেরকেও বলি যে পুরো রেডি হয়ে যাওয়ার কিন্তু তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না। ক্যানভাসটা একটু ফাঁকা থাকা দরকার আর কি, যে পরিচালক একটু আঁকতে পারে। পরিচালকের একটা স্পেস থাকা দরকার, পরিচালকের এক্স্যাক্টলি কি রং, হ্যাঁ পরিচালক অতটা ভোট নাও ভরতেই চাইছেন না, ওখানে ফাঁকা রাখতে চাইছেন, ওখানে মোটেই ফাঁকা রাখতে চাইছেন না, প্রচন্ড ব্রাইট কালার দিতে চাইছেন, সেইটুকু জায়গা রাখতে হবে। আচ্ছা এই কিছুক্ষণ আগে বলছিলে যে খুব কম দিনের মধ্যে শুট করতে হয়, এবং এটা তো শুধু মৃগয়ের ক্ষেত্রে না, এটা সমস্ত বাংলা ছবির ক্ষেত্রে এখন একটা সত্যি হয়ে দাঁড়িয়েছে। সেটা একজন অভিনেতা হিসেবে কতটা চ্যালেঞ্জিং এক, আর দুই হচ্ছে যখন বছরে 4-5টা ছবি করছো, ধরো ওয়েব সিরিজও করছো তুমি এখন, এতগুলো রোল এক বছরে, সেগুলোকে সম্পূর্ণরূপে পারফেকশনের সঙ্গে ডিল করা, পারফেকশন একটা মিথ যদিও, সেটা কতটা মানে টাফ হয়ে যায়? টাফ, কিন্তু এটা আমাদের বাস্তব মানে আর এই বাস্তবতার সঙ্গে আমি অনেক বছর আছি, মানে এটা নিয়ে আমার আর কাঁদার নেই। আমি জানি এটা কেন আমাদেরকে এত কম দিনে শুট করতে হয়, বা কি হলে আমাদের কম দিনে শুট করতে হবে না। তো তো এইবার এইটা তো আমি বলে নয়, আমাদের সবাই সবাই এটা এটা করছে, এটা করে, এটা করতে পারতেই হবে, ব্যাপারটা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কাজেই উপায় নেই, তবে আর একটু স্পেস পেলে তো ভালো হতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দুটো সিনের মাঝখানে একটু যদি ভাববার সময় পাওয়া যায় তাহলে পারফরমেন্স বেটার হবেই, অবশ্যই বেটার হতো, কিন্তু আমাদের আবার যে প্রসেসটা চলছে তাতে অ্যাডপ্ট না করতে পারলে তুমি সাইড লাইনে বসে বসে দেখো, তবে তোমার কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে, তবে করবে। আমি সেই সাইড লাইনে বসে থাকা নই, আপাতত দৌড়চ্ছি ওটার সাথে। আচ্ছা আরেকটা যেটা আমি একজন ডিরেক্টরের একটা কোড বলছি, মানিরত্নম বলেছে যে যত ট্যালেন্টেড একটা তার তত বেশি পরিচালক লাগে। হ্যাঁ, তো সেই কথাটার সঙ্গে কতটা তুমি একমত? কথাটার সাথে আমি ওইভাবে পুরোপুরি একমত নই, একমত বা একমত না হওয়ার ব্যাপার হলো না, মণিরত্নমের পারসেপশন। আমার বক্তব্য হচ্ছে যে অভিনেতাকে যদি একটা খোলা মাঠ ছেড়ে দাও তাহলে বিপদ হবে। অভিনেতার ডিরেক্টর লাগেই লাগে, ডিরেক্টর ছাড়া সে মানে সুতোহীন পুতুল। কিন্তু ঋতিক চক্রবর্তী আমার মনে করে যে ঋতিক চক্রবর্তী একটা ক্যারেক্টার দিয়ে দিলে ডিরেক্টর বেশি কিছু বলতে হয় না, সে সেটা কি করে দেয় নিজের। না একেবারেই তা নয়, একেবারেই সেটা নয়। মানে আমাকে হয়তো পরিচালক কিছু বলছে না সেটে, তার মানে এইটা নয় যে আমাকে কিছু বলতে হচ্ছে আমি করি, তার মানে হচ্ছে যে ও যা যা চাইছিল তাই পাচ্ছে, ও না পেলেই বলতো। হ্যাঁ সেটাই বলছি যে মানে তার মানে এবার চেয়েছিল, ওটা আমি মনে মনে ভেবে নিই, আমি স্ক্রিপ্ট পড়েছি, সাথে কথা বলেছি, জানিও যে ওর কি কি চাই। এবারে অবশ্যই কখনো কখনো হবে যে এইটা দরকার আছে বা ওইটা দরকার নেই, সেটা সে বলেও সব পরিচালক। আচ্ছা মতের অমিল হয় যে একটা ক্যারেক্টার পড়ে তোমার এক রকমের মনে হচ্ছে, ডিরেক্টরের আর এক রকমের মনে হচ্ছে। তোমার এরকম তো মনে হতেই পারে অভিনেতা হিসেবে, তুমি এতদিন ধরে কাজ করছো, যে একটা স্ক্রিপ্টের ডিমান্ডটা অন্য তুমি পড়ে মনে হচ্ছে, কিন্তু ডিরেক্টর অন্য কিছু দেখছে, তখন তুমি শেষ কলটা মানে ডিরেক্টরই ক্যাপ্টেন, সেই জন্য তার সঙ্গে তুমি গো হেড করো আর কি। হ্যাঁ দেখো এটা তো কোনো লটারি নয়, আসলে সবারই কাজ কিছু না কিছু কন্ট্রিবিউটই করে। তো যখন মনে হয় তখন বলিও, এবং মানে ওরকম ইগোইস্ট ডিরেক্টর আমি দেখিনি যে সে মানে জাস্ট আমি বলছি বলে মানবে না, তারও কিছু বক্তব্য থাকে,
এবং অবশ্যই ছবিটা তার, মানে আমার মতটাতে যদি তার ওই যে ছবিটা সে বানাতে চাইছে সেটা যদি মনে হয় যে হ্যাঁ সেইটাই, তখন সে নেয়, এটাও হয়, আবার নেয় না তার কারণ দেখায়, সেটাও হয়। তো এখানে তো আসলে কোনো কম্পিটিশন নেই, মানে এটা তো কন্ট্রিবিউট করতে গেছি, এবারে কন্ট্রিবিউট করারই কাজ, তো ফলো ওটা তো করবো, ওটা কাজের পার্ট। আচ্ছা, কৌশিক গাঙ্গুলি তোমার ব্যাপারে একটা স্টেটমেন্ট রয়েছে, আমার সাক্ষাৎকারী কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে আমার অস্বস্তি লাগে। এটা নিয়ে তুমি রিয়াকশন দাও যে কৌশিক একটা আসলে, আর মানে সেটা সৃজিতের ছবি, হ্যাঁ, কিন্তু আমরা অনেক দিন ধরে কৌশিকদাকে আমিই বলেছি যে একটা ছবি তো তোমার একটা ছবিতেই আমি আর তুমি পাঠ করতে পারি, কিন্তু সেটা ফাইনালি এই সৃজিতের ছবিতে হয়েছে। অভিনেতা হিসেবে কৌশিকদা আমাকে পছন্দ করে, সেটা তো কৌশিকদার ফিল্মোগ্রাফি দেখলে বুঝতে হবে আমাকে এতবার নিয়েছে, সেটা আমি জানি। তো না, একটা একটা ডিরেক্টরের এতটা পছন্দ, এবং সব থেকে বড় কথা সেটা নয়, আমি ডিরেক্টর হিসেবে বিষয়টা বলছি না, আমি বলতেছি একজন অভিনেতা কৌশিক গাঙ্গুলি বলছে যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে অস্বস্তি লাগে, যে কৌশিক গাঙ্গুলিকে রেট করা হয় একজন ট্রিমেন্ডাস অ্যাক্টর হিসেবে। হ্যাঁ নিশ্চয়ই, একেবারেই। ওটা এটা দেখো, এটা এই অ্যাপ্রিসিয়েশন গুলো কি মেন্টালি ঋত্বিক চক্রবর্তীকে কোনো ধরনের বুস্ট দেয় যে আচ্ছা ঠিক আছে, এটা এটা আমার ব্যাপার বলা আছে, তো অ্যাপ্রিসিয়েশনে তো কিছুটা তো ভালো লাগে, তুমি অ্যাপ্রিসিয়েশনকে তুমি কিভাবে নেবে, কতদূর তোমাকে সে কোন ভেলায় চড়িয়ে দিচ্ছে, হ্যাঁ সেটা গুরুত্বপূর্ণ। তবে এটা একটা দায়িত্ববোধ বটে, মানে তোমাকে একজন এত বড় পরিচালক একজন বলছেন যে অভিনয় করতে অস্বস্তি হয়, ধরেন এটা আসলে প্রশংসা, এক্সাক্ট ওই শব্দটাকে একদম কথায় মানে করে ধরার কোনো মানে নেই, মানে আসলে কৌশিকটা কিন্তু আমার অভিনয় করতে অস্বস্তি হয় না, ভালো লাগে, আমিও মানে আর যেটা আর সেইটার মানে সেটা তো একটা মানে আমাদের কথা বলার নিজেদের কথা বলার সময় আলোচনা হয় যে কে কিভাবে এক চরিত্রকে অ্যাপ্রোচ করছে। আর যেটা বললাম যে কৌশিক দা আমাকে পছন্দ করে, কৌশিকের ফিল্মোগ্রাফি দেখলে বুঝতে পারবে আমাকে এতবার কাজটি করতে হবে। আচ্ছা ঋত্বিক দা, শেষ প্রশ্ন, বাংলাতে আমরা এই ধরনের ছবি তো খুব বেশি এখন দেখতে পাই না হতে, কিন্তু তোমার কি মনে হচ্ছে যে একটা সাকসেস খাদান পেয়েছে এবং তার পরবর্তীতে রঘু ডাকাত হচ্ছে, সেই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে যে এই সিনেমাটাও মানুষ দেখবে, এবং একটা ছবিটা তো আমরা বানাচ্ছি অবশ্যই মানুষ দেখবে বলে, এবং এতটাই আমাদের যে, এবং এটা সত্যি কথা যে এই ধরনের ছবি তো অনেকদিন হচ্ছেও না, এই ধরনের ছবিতে একটা দর্শক আছে, সেটা সত্যি খাদানের ক্ষেত্রে তো দেখাও গেল যে মানুষ এই ছবি দেখতেও চায়, কিন্তু আমরা এই ছবিটা আমাদের বাংলায় নানান ধরনের ছবি হওয়া দরকার, কমার্শিয়াল ছবি বলতে খালি এক ধরনের ছবি হোক এইটাতেও আমার বিশ্বাস নেই। কমার্শিয়াল ছবি মানে একটা সময় নাচ থাকবে, ফাইট থাকবে, তবে ওই ছবিটা কমার্শিয়াল হবে, এটা একটা 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 ভুল মানে স্ট্যাম্প মারা। তবে এই ঘটনার ছবিও হতে হবে, কারণ এই ঘটনার ছবি ক্রমশ কমে যাচ্ছে, এই ঘটনার ছবি অনেক দর্শককে রিচ করতে পারে, তো ফলে হতে হবে। আর বাংলা কমার্শিয়াল ছবি বলতে আসলে কি, সেটাও পরিচালকদের প্রযোজকদের খুঁজে যেতে হবে, তবে বোধহয় তাহলে হয়তো আমরা যে যে সবাই খুঁজছে না তার মতন করে, এবং এই খোঁজাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ঋত্বিক দা, থ্যাংক ইউ।